হাই খুদা, আজ নিশীতে আমি একই স্বপ্ন দেখেছি। কে যেন আমাকে আকাশের দ্বার খুলে ডেকে বলছে, ওরে তুমি শীঘ্রই এই স্বর্গধামে চলে এসো। আমার মনে হচ্ছে মৃত্যু আমার অতি নিকটবর্তী। ওহ খুদা, এখন আমি কি করব? আমার একমাত্র পুত্র অবুজ শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি যে কার হাতে অর্পণ করে যাব? ওহ খুদা, আহ, কোথায় প্রহরী? যাও প্রহরী, উজির উমর কা, বেগম হুস্তা বানু ও শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। হ্যালো হ্যালো। জাহাপানা, জাহাপানা, জাহাপানা। আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপানা? উজির সাহেব, আমি আজ নিশীতে একই স্বপ্ন দেখেছি। কে যেন আমায় ডেকে বলছে, ওরে তুমি শীঘ্রই এই স্বর্গধামে চলে এসো। উজির সাহেব, বলুন জাহাপানা। আমার একমাত্র কলিজার টুকরা অবুজ শিশু কামাল আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম। উজির সাহেব, বলুন জাহাপানা। আমার এই রূপনগরের তাদের সুখী যে আপনি হবেন সুখী, তাদের দুঃখী আপনি হবেন দুঃখী। জাহাপানা, আপনি আপনি কি বলছেন জাহাপানা? আর ধৈর্য ধরতে পারছি না জাহাপানা। এই অল্প বয়সে আপনি আমায় একা রেখে পরপারে চলে যাবে, এ, আমি কেমন করে সহ্য করবো জাহাপানা? এই দুনিয়া থেকে সবাইকে যে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে, কিন্তু আমি ভাবতে পারছি না এই অল্প বয়সে অকাল মৃত্যু আমাকে যে হাতছানি দিয়ে ডাকছে, এসো এসো বাবা কামাল। তুমি আমার পিতা পিতা গো, আপনি আমাকে একা রেখে চলে যাবেন? কাঁদিস নে রে বাবা কামাল, শুধু আমার মনে এই দুঃখই রইলো, আমি তোকে নিজ হাতে তোর মাথায় রাজমুকুট পরিয়ে যেতে পারলাম না রে বাবা। বস বাবা, এই সিংহাসনে বস। এই রাজমুকুট আমি জীবিত থেকেই দেখে যেতে চাই, আমার কামাল এই সিংহাসনে বসেছে। জাহাপানা, আপনি কি বলছেন জাহাপানা? এগো, এই রূপনগরের এই সিংহাসন আমি তোমার হাতে সঁপে দিয়ে গেলাম। আমার কামাল উপযুক্ত রাজ্য পরিচালনা। হ্যাঁ উজির সাহেব, এই নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার কাছে রইলো আমার শেষ অনুরোধ, আপনি সব সময় ওদের পাশে থাকবেন। না জাহাপানা, না। আর আপনাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। বিদায় বেগম সাহেব, জাহাপানা, না বিদায় বাবা জাহাপানা, কামাল, আপনি বিদায় কথা উজির বলবেন না সাহেব, জাহাপানা, বিদায় জাহাপানা। আল্লাহু আকবার।
কেঁদো না বাবা, কেঁদো না। কেঁদে আর কি হবে? তোমার পিতা আর শত কাঁদলেও যে ফিরে আসবে না বাবা। মা মাগো, সত্যি কি পিতা আমাকে রেখে চলে গেছে? পিতাকে কি আর ফিরে পাবো না? না রে বাবা, যে যে চলে যায় তাকে যে আর ফেরানো সম্ভব হয় না বাবা। আমা না, এখন আমি কাকে পিতা বলে ডাকবো? আই বাবা কাওয়া, তুই 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 আমার পক্ষে আয় বাবা। মা 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 মাগো, আমি এখন কার কোলে থাকবো মা? কাকে পিতা বলে ডাকবো? বলো না মা, বলো বলো না। কাঁদিস রে রে বাবা কাওয়াল, তুই কাঁদিস রে। পিতা পিতা গো, তুই যদি অমনে করে কাঁদিস তাহলে তাহলে আমি কেমনে করে থাকবো তুই না, মা, বল না। রে। আমি বাঁচতে পারবো না পিতাকে ছাড়া। পিতা কেঁদো না বাবা কামাল, কাঁদবেন না বেগম সাহেবা। যা হবার তা তো হয়েই গেছে। উজির সাহেব, এই মৃত্যু যে আমি সইতে পারছি না উজির সাহেব, আমি না সইতে পারছি না। যে যাওয়ার সে তো চলেই গেছে, এবার সৎ কাজের ব্যবস্থা করি। চলো বাবা কামাল, চলুন বেগম সাহেবা। তাই চলুন উজির সাহেব। সেনাপতি এই রূপনগরের নবাবের মৃত্যুর পর বেগম হোসনা ভালো করছে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছা করলে আমরা এই সিংহাসন দখল করতে পারি। হ্যাঁ উজির সাহেব, সুযোগ জীবনে একবারই আসে। বেগম হোসনা বানু ও তার অবিশ্বাস্য কামালকে হত্যা করতে পারলেই আমাদের পথ হবে একেবারেই পরিষ্কার। আর তখন আমি হব নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। কিন্তু বেগম সাহেব ও সাধনা কামালকে এইভাবে হত্যা করলে যে রাজ্যে একটা দুর্যোগ সৃষ্টি হতে পারে। এই নিয়ে তো ভাবতে হবে না। পারনা উজির সাহেব, তুমি এসে আমাদের কাছে বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা। একদিন আপনার পুত্র পরিবার খেতে পারছিলেন না, ক্ষুধার জ্বালায় ছটফট করে কাঁদছিলেন। শুধু এখানেই শেষ নয়, সেদিনই নবাব দয়া করে ওই রাস্তা থেকে ঘুরিয়ে এনে সেনাপতি পদে বল করে স্থান দিয়েছিল। এই নবাব আর নবাব মৃত্যু হতে না হতেই আপনার তার স্ত্রী পুত্রকে করতে চান হত্যা। বেশ, তাই যাচ্ছে, কিন্তু একটি কথা মনে রাখবেন উজির সাহেব, এই মহলে আমাদের প্রতি কেউ প্রতিবাদ করে না থাকলেও আমি চুপ করে বসে থাকবো না। প্রয়োজন হলে আমি আমার জীবনে দিয়ে হলেও বাঁচিয়ে নেবো। তুমিও ধরে রাখো, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও আমরা রেহাই দেব না, দেব না, দেব না। আমার যার সহ্য হচ্ছে না সেনাপতি চা ভরা লেখা। হ্যালো উজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমাদেরই করতে হবে। তাই করতে হবে সেনাপতি চা ভরা লেখা। তাই চলুন
জানেন না একটি একটি করে জাফর আলী সেনাপতি খান রাস্তা শত্রুকে তুলে নিয়ে আপনাকে করব ওই নরদমে, আর এই সিংহাসনে বসবে সেনাপতি জাফর আলী খান। তারপর হবে সেনাপতি জাফর আলী। হাই মেহেরবানে খুদা, এই কি লিখেছিলে আমার কপালে? স্বামী আমাকে একা ফেলে পরপারে চলে গেলে, এখন আমি এই অবশ শিশুকে নিয়ে কেমন করে এই রাজ্য পরিচালনা করব খোদা? তুমি বলে সর্বনাশ দাও হয়ে গেছে খোদা। বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যা। কেন, কি হয়েছে বাবা ইব্রাহিম? ওজির এবং সেনাপতি জাফর আলী খান আপনাদেরকে হত্যা করবে। আমাদের হত্যা করে তাদের লাভ? লাভ অনেক বেগম সাহেবা, লাভ অনেক। উজির সাহেব হবেন এই রূপনগরের রাজা, আর সেনাপতি সাহেব হবেন তার প্রধান উজির। তাই তো বলছি, শীঘ্রই চলে আসুন, হয়তো রায় এসে পড়বে। ইব্রাহিম, আমি আমি শত্রুর ভয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে এই রাজ্য ছেড়ে চোরের মতো কিছুতেই পালিয়ে যেতে পারবো না। মরতে যদি হয় তাহলে আমি এখানেই মরবো। বেগম সাহেবা, আপনি কি তাহলে যাবেন না? না, আপনি কি চান এই রূপনগরের সিংহাসন, এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে? না না না, তা আমি হতে দেব না। কামালকে বাঁচাতে হবে। ওই জালিম শয়তানের বিরুদ্ধে একদিন আমাদের রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদেরই বিস্তার। এসো এসো ভাই কামাল, না, ইব্রাহিম, আমি তোমাকে না। মরতে দেব না। আমি তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবো। ওরে ওরে ইব্রাহিম, একটি মায়ের কোল খালি করে তুমি ওকে নিয়ে যেও না বাবা। তুমি আমার বুকের মালিককে নিয়ে যেও না। বেগম সাহেবা, আমি আজ আপনার কোনো কথাই মানবো না। বিদায়ী বেগম সাহেবা, বিদায়ী বিদায়ী বেগম সাহেবা, বিদায়। হে মেহের মালিক খুদা, একটি একটি মাত্র সন্তান, তাও তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেলে। কিন্তু আমি মা হয়ে কেমন করে আমি আমার সন্তানকে বলে থাকবো খোদা? ওগো মেহের মালিক খোদা, আমার সন্তান যেখানে যেভাবে থাকুক না কেন, তুমি ওকে দেখে রেখো খোদা। তুমি ওকে দেখে রেখো, দেখে রেখো। তুমি কোথায়? তোমার জীবনের ছিনিমিনি খেলা আমি একজনই সংঘাত করে দিচ্ছি। আরে তা হবে না সেনাপতি জাফর আলী খান, উজির সাহেব কেন? তোমার আমার স্বপ্ন বাস্তব করে নিতে হবে না। কেন উজির সাহেব দালাল করে বাঁচাতে হবে না? পালিয়ে গেছে, পালিয়ে গেছে। ওই শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য! আমি তো ভাবতেই পারছি না, এত শত শত পাহারারা থাকা সত্ত্বেও ওই শয়তান ইব্রাহিম কামালকে নিয়ে কেমন করে পালিয়ে গেল? আমিও তো তাই ভাবছি।
সেনাপতি জাফর আলী খান। আপনি আর কোনো চিন্তা ভাবনা করবেন না উজির সাহেব, ভুল হয়ে গেছে। সেদিন ওই শয়তান দুটিকে বন্দি করা আমাদের উচিত ছিল, কিন্তু এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। ওই বেঈমান দুটিকে খুঁজে এনে আমরা সামনে করবো আমি নির্বাচিত। তাই করতে হবে সেনাপতি জাফর আলী খান। যতক্ষণ পর্যন্ত ওই শয়তানকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। হ্যাঁ, তাই চলো উজির সাহেব, তাই চলো, তাই চলো। ও খোদা, আমার সংসারে স্ত্রী কন্যা পুত্র যে কিছু নেই, একাই একাই একলা জীবন আমি যে কেমন করে কাটিয়ে দেব খোদা। আল্লাহ, ওরে খোদা মেহেরবান, তুমি যে আমাকে একটু সন্তানের ব্যবস্থা করো খোদা, ব্যবস্থা করো। একটি সন্তানের জন্য আমার যে বুকটা কারকার করে ওরে ওরে খোদা মেহেরবান, তুমি যে আমাকে একটি ভাই বের করে রাখো না। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো? কদমালি, কে আমাকে ডাকছে? কে আমাকে ডাকছে? নিশিরাচ্ছে। শোনো কদমালি, আমি এসেছি এই ছেলেটিকে তোমাকে দান করতে। ওই, তুমি আমাকে ছেলে দান করবে? হ্যাঁ কদমালি, আমি তোমাকে ছেলে দান করবো। ওগো খোদা, তুমি কি আমার কথা শুনছ? শোনো কদমালি, একে তুমি মানুষের মতো মানুষ করে করে তুলবে, সে চিরদিন তোমারই থাকবে। আপনি আপনি আমাকে ছেলে দান করবেন, এই যে আমার পরম সৌভাগ্য। আয় আয় বাবা, আয় তুই আমার বুকে আয়। ভাইজান, ভাই এখন আমি কি করব ভাইজান? যাও কামালে, তুই কদমালির কাছে যা, তুই কদমালির কাছে যা আয় ভাই। আয় বাবা, তুই আমার বুকে। শোনো কদমালি, ওর পরিচয় তুমি আজ থেকে গোপনে রাখবে, আর এই ছেলেকে আজ থেকে তোমার ছেলে বলে পরিচয় দেবে। আজ থেকে কামালের পরিবর্তে ওর নাম কাজল তুমি। ভাইয়া, তুমি আমাকে একা রেখে চলে যাবে? দুঃখ করিস নে রে ভাই, আমি আমি মাঝে মাঝে এসে তোর সাথে দেখা করে যাব, তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না। ভাইজান, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো ভাইজান? ওরে কামাল, আই ভাই তুই আমারই বুক। ভাইজান, ওই- ওই থেকে ওই তো ওখানে কয়টা বাকি আছে, দেখতো কামাল ওখানে কয়টা বাকি আছে। আমাকে আমার ভাইজানের কাছে যেতে না, দিন। তোমার ভাইজন যে চলে গেছে বাবা। ওরে কামাল, তুই আজ থেকে যাচ্ছি আমার শিশু কামাল। আজকে আয় বাবা, আজ থেকে আমার বুকে আজ থেকে তোর যে পরিচয় হবে বাবা, শিশু কামালের নাম বলতে কদমালি চাষার ছেলে কাজল। হায় বাবা, তুই আমার বুকে আর শুনে
শুনে রাখো জগৎবাসী, এই যে এই যে ছিল রাজার ছেলে, আজ থেকে তার পরিচয় কাজল দাসার ছেলে কাজল। বাবা পিতা গো, আমার না অনেক খিদে পেয়েছে। এই এই তুই খাবি? আয় রে বাবা, তুই আমার বুকে আয়, তোকে যে আমি খেতে দিব বাবা, তাই খেতে চলো। দিব। ভালো লাগছে না সেনাপতি জাফর আলী খাঁ কি সে ঠিক কি হয়ে গেল? সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। যেমন করে হোক ওই শয়তান দুটিকে খুঁজে এনে আপনার সম্মুখে করবো আমি নির্মম হত্যা। তাই করতে হবে সেনাপতি জাফর আলী খাঁ। হ্যাঁ হ্যাঁ বেগম সাহেব, আপনি আবার কি বলতে এসেছেন? বলতে নাই সেনাপতি সাহেব, আপনাদের কাছে প্রতিবাদ করতে প্রতিদান! সাহেব, এর অর্থ তার অর্থ মেহেরবান খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, আপনারা শত চেষ্টা করলে তাকে কিছু করতে পারবেন না। তাই তো শাহজাদা কামালাত আপনাদের হাত থেকে মুক্ত। সাহেব, আপনি কি বলতে চান আমরা শিশু কামালকে হত্যা করার পরিকল্পনা করছি? নিশ্চয়, যদি যদি ইব্রাহিম আমার সঙ্গে না থাকতো, তাহলে হয়তো আমার পুত্র শিশু কামালকে আমি কিছুতেই ফিরে পেতাম না। বেগম সাহেব! চুপ কর বেঈমান! পাপ দিয়ে সত্য কিছু করা যায় না। তাই তো তোদেরকে আমি হারে হারে চিনতে পেরেছি। তাই তো ভাবছি তোদের মতো শাস্তি, তোদের মতো শয়তানি সত্য হচ্ছে না! অসম্ভব বেগম সাহেবা, আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তাই তো বলছি, যদি এই নবাব মহলে থাকতে চান তাহলে আমার অনুগত ভাবেই আপনার এখানে থাকতে হবে। আর যদি আপনার ভাগ্যকে সুসম্পন্ন রাখতে চান তাহলে আমার অনুগত ভাবে এখানে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। এত বড় সাহস! আমারই সামান্য বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে এই করে তোমরা বন্দি রাইতে আছিস। কেউ নেই বেগম সাহেবা, আপনার ডাকে আজ আর কেউ সাড়া দেবে না, আপনার ডাকে আর আজ কেউ সাড়া দেবে না। আমরা অর্থের বিনিময়ে এই নবাব মহলের সবাইকে কিনে নিয়েছি। দেখুন আমি ডাকি কেমন করে ছুটে আসে। কোথায় মহলে বন্দি করে বেগম সাহেবকে। ও মেহেরবানি খোদা, এই যে লিখেছিলে আমার কপালে, যারা যারা আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে আমি আজ বন্দি। এই বেঈমান বিশ্বাসঘাতককে শুধু বন্দি হই নয়, এ যাও মহলে। দাঁড়াও প্রহরী। ঠিক আছে জাফর আলী খাঁ, আমি আমি চলেই যাচ্ছি। তবে যাবার পূর্বে আপনাদেরকে একটি কথা বলে যেতে চাই, এমন একদিন আসবে হয়তো থাকবে না আমার হাতের এই শৃঙ্খল, থাকবো না আমি ওই কারাগারে বন্দি। আমার পুত্র শিশু কামাল যেদিন উল্কার বেটে ছুটে আসবে, সেদিনই তোমাদের মতো শয়তানের হবে শেষ দিন। সেদিন আর আপনি কখনো খুঁজে দেখে যেতে পারবেন না বেগম সাহেব। চল ওই অন্ধকার কারাকক্ষে বসে বসে ওই খুদাকে স্মরণ করুন।
জাফর আলী খাঁ, হ্যাঁ বলুন উজির সাহেব। কৌশলে আমরা বেগম সাহেবকে করেছি বন্দী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৌশলে যখন বন্দী আর করেছি, আমরা- আজ এই খুশির দিনে আমাদের একটু আনন্দ উল্লাসের প্রয়োজন আছে উজির সাহেব। এটাই বলা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্তকীকে ওই বাঁচিয়ে- কে আছি? এই কে আছে? নাচো গাও, নাচো গাও। গেয়ে আমাদের মনকে নেচে করে দাও। গেয়ে আমাদের মন জয় করে দাও। পায়েতে মোর বাজে আহা, নাচো, নাচো। মোর বাজে সেজেছি নাচের সাজে নাচে গানে ভরা বয়ন্ত আজ আমার এসেছে আজ আমার এসেছে দু চোখে স্বপ্ন এঁকে চেয়েছি আমি তারে নাচো গেয়ে আমার মনে আনন্দ জাগিয়ে দাও। চোখে স্বপ্ন এঁকে চেয়েছি আমি তারে হইল না মধুর মিলন পাইলাম না আমি তারে আমারে জলসাগরে আমারে জলসাগরে পাইল সে কেমন করে কেমনে পাইল অভাগীর খবর সেনাপতি জাফর আলী খাঁ, হ্যাঁ, বলুন উজির সাহেব। ইব্রাহিম ও নবাবজাদা শিশু কামালের কোন সংবাদ তুমি পেয়েছো? না জাহাপনা, আমি রাজ্যের চতুর্দিকে দূত পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোন সংবাদ আমি পেলাম না। আমার মনে হয় বেগম সাহেব এই সংবাদ জানেন। কিন্তু বেগম সাহেব জানলেও যেটা বলবে না। বোন, বেগম সাহেবাকে দরবারে হাজির করা হোক। কেমন করে যে প্রকাশ করাতে হয় তা আমার ভালো করেই জানা আছে সেনাপতি হ্যাঁ, আমি জাফর তাই আলী করছি, খাঁ। উজির সাহেব, হ্যাঁ আমি তাই করছি। কোথায় বহরে? আমি বন্দি বেগম সাহেবকে দরবারে পাঠিয়ে দাও। হ্যাঁ, এখন তুমি চলে যাও। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমি আমি তা জানি বন্দি যখন করেছ তখন যা ইচ্ছে তোমরা তাই করতে পারো এবারে বলো কেন আমাকে এই প্রাসাদে নিয়ে এসেছো নবাবজাদা কামাল এবং ইব্রাহিমের সংবাদ আপনি নিশ্চয়ই জানেন। না না আমি জানি না জানেন না? আমি জানি না কেমন করে যে জানাতে হয় তা আমার ভালো করেই জানা আছে বেগম সাহেবা। বলুন ওরা কোথায় আছে? ওরা কোথায় আছে সত্যি সত্যি আমি তা জানি না আমি তা জানেন না, আপনি জানি না। জানেন না। তাহলে আপনি যদি স্বেচ্ছায় না বলেন, তাহলে আপনাকে চাবুকের দ্বারা বেলাতে আমি বাধ্য করবো। চাবুক সেনাপতি জাফর আলী খাঁ, এই নাও তোমার চাবুক, তুমি আরম্ভ করো। চাবুকের ভয়ে আমি কণ্ঠিত নই জাফর আলী খাঁ আপনি যদি স্বেচ্ছায় না বলেন, আপনি কি তাহলে বলবেন না? অবশ্যই চাবুক মারে আপনাকে বেলাতে জাফর আলী বাধ্য খাঁ, করবো। আরম্ভ করো তোমার চাবুক। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, আমি তাই করছি। বলুন বলুন, এখনো সময় আছে, বলুন ওরা কোথায় আছে। তা না হলে যে আপনার পিঠে চাপ উঠিয়ে নেব। আমি হ্যাঁ, বললাম হ্যাঁ, তো ওরা কোথায় আছে হ্যাঁ, বলতে হবে আপনাকে হবে। জানি না।
দুটা কথায় না বলেন, আপনাকে চাপকে চাপকে পিঠের চামড়া উঠিয়ে নেব। বলুন বলুন, আরে কোথায় বলুন, বলুন। চালাও তোমার চাবুক, চালিয়ে যাও। হ্যাঁ, আমি তাই করবো। যতক্ষণ পর্যন্ত শিকার না হবেন ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতেই থাকবে, চলতেই থাকবে। বলুন বেগম সাহেব, বলুন, বলুন। সেনাপতি জাফর আলী খান, উদিন আজ সাহেব। এখানে রেখে দাও। তারপর আগামীকাল প্রকাশ্যে রাজদরবারে হবে বেগম সাহেবের শাস্তি। হ্যাঁ, তাই হবে। কোথায় বহরে? এই মন্ত্রী বেগম সাহেবকে নিয়ে দাও ওই অন্ধকার কারাগারকে। ওরে ওরে শয়তানের দল, তোরা তোরা আমার স্বামীর সিংহাসন কেড়ে নিয়েছিস। তখন তখনও আমার কোনো কষ্ট হয়নি জানিস। আমার আমার দুধের শিশুকে তাও তাও তোদের জন্য তোদের জন্য আমি আমি এই প্রাসাদে রাখতে পারিনি, কিন্তু আমাকে শত মারলেও আমি কোন কথা নয়, তাকে নিয়ে যাও এখান থেকে। আমার সন্তান কোথায় আছে আমি জানি না। হে মেহেরবানি খোদা, তুমি তো আছো, তুমি তো সব দেখতে পাও, তুমি তো সব দেখতে পাচ্ছ খোদা। এক অসহায় মায়ের করুণ আত্মনাদ তুমি তো দেখতে পাচ্ছ খোদা। নিয়ে যাও প্রহরী। হে মেহেরবানি খোদা, তুমি 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 এই জালিমদের বিচার করো খোদা। বিচার। এই জালেমদের বিচার আর কখনো আপনি এই চোখে দেখে যেতে পারবেন না বেগম সাহেব। শোনো সেনাপতি জাফর আলী খান, হ্যাঁ বলুন উদিন সাহেব। তন্ন তন্ন করে খুঁজতে হবে হ্যাঁ, খুঁজতে হবে। শয়তান ইব্রাহিমের ওই শিশু কামালকে। এই নিয়ে আপনি কোনো কিছু ভাববেন না উদিন সাহেব। যেমন করে হোক ওই শয়তান ইব্রাহিম ও শিশু কামালকে ধরে এনে আপনার সম্মুখে করব আমি নির্মম হত্যা। তাই করতে হবে সেনাপতি জাফর আলী খান। যতক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। এবার চলে সবার সাথে। হ্যাঁ, তাই করতে হবে। কাজল, কাজল, আরে ওই কাজল, ছেলেটি যে কোথায় গেল? দেখতে দেখতে ছেলেটি তো বেশ বড় হয়ে গিয়েছে। আরে ওই কাজল, কাজল, আরে জোয়াকে দেখতেছি না। এই কাজল, কই আছিস কাজল? ফিরে আয়। ওকে যে দেখে শুনে ভালো যে স্কুলে ভর্তি করান যে একান্ত প্রয়োজন। কাজল, হ্যাঁ কাজল, আপনি আমাকে ডেকেছেন? তুই কোথায় ছিলে? তোমাকে আমি সারা জঙ্গলে জঙ্গলে মাঠে মাঠে তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি। পিতা, ওরে কাজল, তোমার যে লেখা পড়ার সময় এসেছে। পিতা, পিতা গো, আমারও তো লেখাপড়া করতে মনে চাই পিতা। তাই যে কাজল, তোমাকে যে ওই স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। বাবা, হ্যাঁ পিতা, এখন চলো, আমাকে কিছু খেতে দাও পিতা। হ্যাঁ, বাবা কাজল চলো, তোমাকে যে কিছু খেতে এই চলো দিয়ে আসি। পিতা।
ওই রে জন্টু, তুই কি আজকে স্কুলে আইবি না? তো এ কেউ ভাই। জেনে যাবে, আমার জেনে মতো যাবে, ছাত্র কেউ কেউ জেনে যাবে। এ দাদা নাতি, তুমি আইছো? ও দাদা এসে চলুন এ তাপ্পালি দাদা, পালা শুন না মেরা সবাই পালা থাকলেই হইছে সবাই আমি তো আছি সেটা সেটা ঘুরে আসেন সব আজকে এই নাতি, দাদা এ দায়া ও তোমার নামে কথা আছে। ও দাদা কি কইবে চালায় কই লাউ দিই তুমি তাইলবার দিন ধরে স্কুল হানকে কি কইলে না দাদা এই এর মধ্যে তোমার সমস্যা হইছাল কি থমাতে হইছিল নাতিন? আরে হুন কি কই তিন চারটা ব্যাগ করে আগের বউ তলা করে গেছিলাম তাই নাকি? ও দাদা আজকে স্কুল দিয়ে নতুন ছাত্র আইছে বাবা। এলা। না এটা আমার ভুলার ছাত্র, আমি প্রতি চলতে নেই এই স্কুলে বলি আমার লোক এই ওলা। সাইনা তো সাইনা ওরা ওরা কোনটা এটা হইলো তাই না, এটা হইলো দা পানি আলো হইলো থাইল্যান্ড। থাইল্যান্ডে তাই তো কই গেল জিলিক পেরা দিছে দাদা এই মঞ্চটার মধ্যে হ গো, হাই রে আজকে তো 11 দে ফরা দেম গো ও দাদা আর কথা শুনছো দাদা এই লন্ডমন্ডো তোরা কেন দুষ্টুমি করিস দাদান, কেন আমার দুষ্টুমি তাহলে করছিস দাদান। কেন বা স্যার বসো স্যার কবিতা বইয়া মামি স্যার বসো থেকে বসো এদিকে বাবু হ্যাঁ হয় লন্ডমন্ডো এই যে বললাম স্যার একবারে বইয়া উঠলাম আল গোমু এই বসো আইতা তাহলে বইলাম ঠিকমতো লেখাপড়া করেছো কথা তো কই একেরা তেনা তেনা করিয়া দিছি স্যার আচ্ছা পড়া দাও পড়া এই যে সেরি করতে স্যার সেরি করে পড়া দিব আরে বেটা তো কথা লাগো না আগে পড়া দাও তুমি পড়া পরে ধরতে পড়া দিতাম হ্যাঁ দাও মাস্টার সাহেব, মাস্টার সাহেব, হ্যালো হ্যালো আপনার স্কুলে আসতে পারি? কে আসুন কেন এসেছেন বলুন কেন এসেছেন জি, আমার ছেলে কাজলকে আপনার স্কুলে যে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা আমার স্কুলে ভর্তি বেশ ও মাসিক বেতন দুজনটা সাজানি করিস কেন বয়স হয় না একদম ভর্তির বেশ 30 টাকা ও মাসিক বেতন 20 টাকা ওর 50 টাকা দিলে হবে মাস্টার সাহেব, আমার কাছে এত টাকা নেই। না না তা হবে না টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করা হবে না এখানে বাকির কাজ হয় না মাস্টার সাহেব, আমরা যে গরিব মানুষ, আপনি যে দয়া করে আপনার স্কুলে যে ভর্তি করে নেন মাস্টার সাহেব। না না তা হবে না বিনা পয়সায় এখানে ভর্তির বিনা পয়সা এখানে লেখাপড়া হবে না তোমরা স্কুল থেকে চলে যেতে পারো গরম ফুড়াই আমি কি তাহলে স্কুলে ভর্তি হতে পারবো না পিতা? ওরে বাবা কাজল, আমরা যে গরিব মানুষ, আমাদের যে লেখাপড়ার সময় পাইল রে বাবা। পিতা ওহ, আমি মাস্টার সাহেবকে বুঝিয়ে বলি দেখি অনুরোধ করে মাস্টার সাহেব আমাকে ভর্তি করে কিনা পিতা। হ্যালো সালাম ও মাস্টার আহ্বান তো চলে ও মাস্টার ওরে কাজল বাবা, তুই দুঃখ করিস না রে বাবা, তোর যে কষ্ট আমার আর কষ্ট।
সারলে আছে আসলে খালি মারে খালি কইলে কম দাবার ভরাইছি বাংলা বড় লেখা পড়া নামে কন্ট্রোল তোমরা এখান থেকে চলে যেতে পারো। আমি হইলাম আমরা যে গরিব মানুষ বাবা, আমাদের যে খেত খামারে কাজ করাটাই আমাদের পেশা, আমাদের যে স্কুলে পড়াশোনা যে আমাদের সবাই খায় না বাবা। গরিব বলে মাস্টার সাহেব আমাকে ভর্তি করবে না। আমাদের কি স্কুলে পড়ালেখা করতে পারবো না পিতা? ওরে ওরে কাজ চল রে বাবা, আমরা চলে যাই, আমাদের যে মাস্টার সাহেব ভর্তি করে চল বাবা। দাঁড়াও যুবক, ছাড়, এই ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও সেও তো মানুষ, তারও মন চায় লেখাপড়া শিখতে। তুমি বুঝবে না রেখা, গরিবদের লেখাপড়া হয় না, কারণ ওরা ঠিক মতো স্কুলের বেতন ও বইয়ের খরচ জোগাতে পারে না। ছাড়, এই ছেলেটির বেতন এবং মাসিক খরচ আমি আপনাকে দেব। এই নিন টাকা, এবার তাকে ভর্তি করুন। মাস্টার সাহেব, আমি এখন আসি মাস্টার সাহেব। মা মাগো, তুমি যে আমার ছেলেকে ভর্তি করে
সেই প্রশংসা করেছো, আমি যে তোমাকে আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি তুমি যেমন দীর্ঘ জীবী হও মা, দীর্ঘ জীবী হও। ওরে ওরে বাবা কাজল, তুমি যে স্কুল শেষ করে তুমি যে শীঘ্রই চলে এসো বাবা, শীঘ্রই চলে এসো। এই জন্টুমন্টু, বস ঠিক মতো। ওই যুবক, তোমার নাম কি এবং তোমার পিতার নাম কি? আমার পিতার নাম কদম আলী চাষা আর আমার নাম কাজল। স্যার ছেলে, স্যার স্যার ছেলে। যাদব, এই জন্টুমন্টু, স্যার কাজল আজকের আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে, এই জন্য স্কুল আজকে ছুটি দেওয়া হলো। আগামীকালকে ঠিক মতো লেখাপড়া করে চলে আসবা। কি মজা কি মজা, এই রেখা, এখন থেকে আমি হলাম এই রূপনগরের নবাব। আমার হুকুমে সমস্ত লোক উঠা বসা করবে, কিন্তু আমার পথের কাটা ওই ইব্রাহিম এবং শিশু কামালকে যতক্ষণ পর্যন্ত হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। না, পিতা, আপনি এখানে আর আমি কিনা আপনাকে সারা প্রাসাদ খুঁজছি। কেন রে মা রেখা, আমায় খুঁজছে কেন? আজ কি তাহলে তুমি স্কুলে যাওনি? না পিতা, আজ আমি স্কুলে জানি, কারণ আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না। তাই তো আমি ভাবছি আপনি যদি আমাকে হাসি মুখে বিদায় দিন, তাহলে আমি এই ফুল বাগান থেকে একটু ঘুরে আসবো। এই সাত সকালে ফুল বাগানে কেন যাবে মা রেখা? সকাল বেলা যাব ও পিতা ফুলের বাগানে, ও পিতা ফুলের ফুল তুলিব রাখবো রাখিব যতনে, ও পিতা রাখিব চম্পা বেলি জুটাবে, ও পিতা নানান রঙের ফুল, ও পিতা নানান রঙের ফুল। হাসি মুখে বিদায় তুলবো ফুল ও পিতা রাখিব চলে, ও পিতা রাখিব ঠিক আছে, যাও মা রেখা, কিন্তু শীঘ্রই ফিরে এসো। ঠিক আছে পিতা, আমি যাব আর চলে আসবো। হ্যাঁ, তাই এই তো চলো মা। আমার লক্ষ্মী পিতা। দুধ ছাই সে কতক্ষণ ধরে আছি, এখন পর্যন্ত কাজল এলো না। ইস, তাহলে সে কি আজ আসবে না? আমার এই পিনের ছোটার মালা হাতেই কি থেকে যাবে? আর এই মালা কি আমি কারো গলে পরাতে পারবো না? ধুর ছাই, আমার কিছুই ভালো লাগছে না।
পিনি সুতার মালা ওই আমি পরাবো কার গলে গো ও মালা পরা ও কার সে যে আমার মন ও হাই গো দিয়াছে দিয়া ও হাই গো দিয়াছে ভালো তোলা কেনা ও হাই গো ভালো তো লাগে পিনি সুতা মালা ওই আমি পরাবো বলে ও হাই গো পরা গো কার গো হ্যালো হ্যালো শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? একবার যদি তোকে আমি ধরতে পাই, দেখাবো কানামাছির খেলা কি মজা। মদন, আরে ওই মদন, কোথায় গেলি রে শালা? তোকে নিয়ে তো আর পারলাম না। মদন, এই মদন, ছাড়ো বলছি। যা শালা, কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি? তুমি কিন্তু ভারী দুষ্ট হয়েছো। এখন যদি কেউ দেখে ফেলতো? তুমি বিশ্বাস করো রেখা, ওই শালা মদন আমার চোখ বেঁধে দিয়ে বলল এবার আমাকে ধরতো দেখি। তাই তো মদনকে খুঁজতে এসে আমি তোমাকে ধরে ফেলেছি। যাক, মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন, তাই না? ইস, নাকা ষষ্ঠী, মদনের মতো তুমিও তো আমার আপনজন। এই শোনো, তোমার আপনজন হতে আমার একেবারে বয়েই গেছে। রাগ করছো কেন? হাত ছাড়ো, ছাড়ো, ও সাহেব হাতে পাইব ব্যথা, ও সাহেব হাতে পাইব গলাতে ও সাহেব জলে ডুইবা মর, ও সাহেব জলে ডুইবা মর। কোথায়
কোথায় পাবো আমি কোথায় পাবো ওরি ও কোথায় পাবো গরি আমার মন ছেড়ে দাও। তুমি হব কন্যা আমি ডুইবা মরি ও কন্যা ডুইবা পুরো জাতি দুষ্ট ওই না আকাশেরই রঙ ওই না আকাশেরই খবর হইয়া ঘরে ও হাই গো দেখাই কতই ঢঙ ও হাই গো দেখাই কতই আমি তো মনে ও ভাই রে তুমি আমার জানে ও ভাই রে তুমি আমার তোমায় ছবে ওরে কা আমার পরাণ ওরে কা আমার পরাণ জানো বন্ধু, আজ থেকে তুমি আমার কি আজ থেকে তুমি আমার এই চোখে কাজল, আর আমি তোমার আজ থেকে তুমি আমার এই হৃদয়ে দেখা কাজল, দেখা আমার প্রাণের কাজল। ওরে কি করে বলবো তোমার আমি ভালো সারা দুনিয়া হবে দুশ্মন, আমি হব দোষী। কি করে বলবো আমি ভালোবাসি, ও আমি ভালোবাসি।
ভালোবাসি আমি যেথায় থাকো ভালো থাকো আমার কথা মনে রেখো যেথায় থাকো ভালো থাকো আমার কথা মনে রেখো আমার কথা মনে পড়লে আমার কথা মনে পড়লে খুশি আমি ভালোবাসি ও আমি ভালোবাসি কি করে করব আমি ভালোবাসি ও আমি ভালোবাসি বন্ধু চলো অনেক সময় আমাদেরকে আবার স্কুলে যেতে হবে না হ্যাঁ তাই চলো ঠিক আছে তাই চলো কি করে করব তোমার